এস 5টা শেয়ার নিয়ে সবসময় কথা বলি এবং 5টা শেয়ার সম্বন্ধে বলি। আশা করি আমার এই ভিডিও যারা দেখেন তারা সবাই মোটামুটি উপকৃত হইতেছেন। কিছুদিন আগে আমি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বলছিলাম, এই শেয়ারটা অনেক বাড়ছে। আজকে আমি মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল টিউব, সিবিও, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং মুন্নু সিরামিক সম্বন্ধে বলবো। যদিও আমি সবসময় 5টা স্টক নিয়ে কথা বলি, আশা করি আপনাদের উপকারে আসবে। মুন্নু ফেব্রিক শেয়ারটা আজকে ইউটার্ন নিছে এবং এই শেয়ারটা একটা ভালো জায়গায় আছে, যদিও শেয়ারটায় 1% মাত্র ক্যাশ দিছে। এর ইপিএস তেমন ভালো না, প্রথম কোয়ার্টার ইপিএস 3 পয়সা প্লাস দেখাইছে। যদি আপনারা জানেন যে ফেব্রিক্স এটা টেক্সটাইল শেয়ারগুলো সাধারণত এখন টান শুরু হওয়ার কথা এবং তাই করেছে। যাদের আগের কেনা আছে তারা এখন অ্যাভারেজ করতে পারেন, আর যদি কেউ নতুন করে বাই করতে চান তাও করতে পারেন। শেয়ারটা বি ক্যাটাগরিতে আছে। এরপর আমি ন্যাশনাল টিউব সম্বন্ধে বলবো। এই শেয়ারটা সম্বন্ধে আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম, তখন শেয়ারটা ছিল 75 টাকায়। এখন মাসাল্লাহ শেয়ারটা 89 টাকা 70 পয়সা আজকে ক্লোজ দিছে। এটা আমি বলছিলাম যে 4% ক্যাশ দিছিল, ক্যাশটা আজকে থেকে ডিসপাস শুরু হয়ে গেছে, অনেকে পাইয়ে গেছেন অলরেডি। আশা করি যে শেয়ারটা খুব ভালো একটা মুভমেন্ট নিবে এবং আজকে 2,05,877টা শেয়ার ভলিউম হয়েছে। কিছুদিনের মধ্যে একটা নোটিশ পাবেন আপনারা ওয়েবসাইটে যে এর ক্যাটাগরি চেঞ্জ হবে। ক্যাটাগরি চেঞ্জ হয়ে ন্যাশনাল টিউবটা বি ক্যাটাগরিতে আসবে। এর অ্যাসেট ভ্যালু অনেক বেশি, যদিও অ্যাসেট ভ্যালু এখানে 136 টাকা 41 পয়সা। এর ফান্ডামেন্টাল যদি আমরা বলি, ফান্ডামেন্টাল শেয়ারটা 439.7 কোটি টাকা তাদের রিজার্ভ রয়েছে। শর্ট টাইম লোন রয়েছে কম এবং লং টাইমেও তাদের লোন রয়েছে কম। অথরাইজ ক্যাপিটাল আছে 100 কোটি টাকা এবং মার্কেট ক্যাপিটাল আছে 312 কোটি টাকা। সেক্ষেত্রে এই শেয়ারটা কিন্তু লো পেজ শেয়ার। এই শেয়ারটা যে কোনো সময় বড় ধরনের গ্যাপ বা গেইন হতে পারে। আপনাদের যাদের আছে তারা একটু ধৈর্য সহকারে শেয়ারটা অবজার্ভ করতে থাকেন এবং শেয়ারটা বাই সেল করতে পারেন। আমি আগেও বলছি শেয়ার বেশি দিন হাতে রাখবেন না, সবসময় শেয়ার সেল বাই করবেন, তাহলে দেখা যায় কি যে আপনার লস কম হবে। যদি আপনি শেয়ার বাই সেল না করেন তাহলে দেখা যায় লসের পাল্লা ভারী হবে, বা এক সময় দেখবেন যে আপনার কোটে লাভ আছে কিন্তু আপনি নিতে পারতেছেন না। এরপর আমি যে কথাটা বলছিলেন যে সিবিইউ অর্থাৎ পেট্রোকেমিক্যাল রিফাইনিং লিমিটেড সম্বন্ধে বলবো। সিবিইউ শেয়ারটা আজকে ইউটার্ন নিছে। এটা 101 টাকা 20 পয়সা থেকে আজকে ক্লোজ দিছে 109 টাকা 40 পয়সা। এই শেয়ারটা ভালো, এই শেয়ারটা বাজার মূল্য ভালো এবং এই শেয়ারটা কিন্তু 10% ক্যাশ দিছে। আর ইপিএস ভালো। আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারের গতিবেগ এখন আজকে যেহেতু এটা ইউটার্ন নিছে এবং এমন জায়গায় ইউটার্ন নিছে, খুব শক্তভাবে ইউটার্ন নিছে। আশা করি এটা খুব ভালোভাবে আরও সামনের দিকে আগাবে, যার ফলে দেখা যায় যে আপনাদের যাদের আছে তারা এই শেয়ারটা হাতে রাখতে পারেন বা আরও চাইলে বাই করতে পারেন। এরপর আমি আর একটা শেয়ার সম্বন্ধে বলবো, সেটা ইন্স্যুরেন্স শেয়ার, সেটা হলো ইউনাইটেড ইন্স্যুরেন্স। ইউনাইটেড ইন্স্যুরেন্স শেয়ারটা অনেক দিন পর্যন্ত বাড়তেছে না, যদিও এই শেয়ারটা আপনার ডিরেক্টরদের কাছে প্রায় 70% শেয়ার 69.90% এবং স্পন্সর ইনস্টিটিউটের কাছে 9.43%। শেয়ারটা পাবলিকের কাছে মাত্র 20.67% অর্থাৎ 92 লাখ। শেয়ারটা 10% ক্যাশ দিছে। আমি আশা করি যে ইউনাইটেড ইন্স্যুরেন্সটা এখান থেকে ভালোভাবে ইউটার্ন নেবে, কেননা ইন্স্যুরেন্স যেহেতু বাড়তেছে। আমি একসময় ইআইএল বলছিলাম, ইআইএল শেয়ারটা আজকে 61.90 টাকায় উঠছে। এই শেয়ারটা আমি 35-36 টাকার সময় বলছিলাম, আপনারা যারা নিয়েছেন তারা হয়তো বা ভালো করছেন। এরপর আমি মুন্নু সিরামিক সম্বন্ধে বলবো। মুন্নু সিরামিকটা আপনারা জানেন যে মুন্নু সিরামিক একসময় বড় ধরনের গেইম হয়ে গেছিলো। সেই শেয়ারটা আজকে আবার গতকালকে হল্টেড হয়েছিল, আজকে আবার 2 টাকা 20 পয়সা বাড়ছে। এখন কালকে একটু স্লো করতে পারে, যদিও শেয়ার খুব কম ক্যাশ দিছে, মাত্র 1% ক্যাশ দিছে এবং ডিরেক্টরদের কাছে 37.43%, ইনস্টিটিউটের কাছে 13% এবং আপনার ফরেনদের কাছে 17%, পাবলিকের কাছে প্রায় 50% শেয়ার রয়েছে। এই শেয়ারটা লো পেজ শেয়ার, এর এনএভি 80 টাকা কিন্তু বাজারে চলতেছে 70 টাকা 10 পয়সা।
তো সেক্ষেত্রে সার্বিক দিক বিবেচনা করে আপনারা যারা শেয়ার কেনাবেচা করেন তারা শর্ট টাইমে শেয়ার কেনাবেচা করবেন, অল্প সময়ে ভালো প্রফিট পাইলে সেটা সেল করে দিয়ে আপনার পোর্টফোলিওতে প্রফিটটা নিয়ে নেবেন আশা করি।